নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বৃষরাশির নিচস্থ রবির প্রভাব। ষষ্ঠ স্থানে রবি নিচস্থ হচ্ছেন 17ই অক্টোবর, সেখানে থাকবেন 16ই নভেম্বর পর্যন্ত। আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘর তুলা রাশি, সেই ক্ষেত্রে বৃষের পরিস্থিতি কেমন হবে, কোন কোন দিক থেকে সমস্যা আসবে, কোন কোন দিক থেকে বিপদ আসবে, সেই সব নিয়ে আজকে আলোচনা করতে চলেছে। আপনারা সকলে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো ভালোভাবেই কাটিয়েছেন, আমরাও ভালোভাবে পুজোর উৎসবে মেতেছিলাম। এবার আসছে কালী পূজা, এটাও ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। তবে কিছু না কিছু প্রত্যেক ঘরেই সমস্যা থাকে, সেটাকে ওভারকাম করবার চেষ্টা করবেন। যাই হোক, এই সময়কালে চাকরি, ব্যবসা, কর্ম, বিবাহিত জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, শরীর স্বাস্থ্য, পারিবারিক পরিস্থিতি এই রবি নিচস্থ হওয়ার ফলে কি প্রভাব ফেলবে সেটাই এখন আলোচনা করব। আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন। আমার ভিডিওটি একটু লং হতে পারে, কারণ খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে, তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো করে পরিকল্পনা করার চেষ্টা করুন। আশা করি ভালোই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন। এছাড়া পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ভাগ্য বিচার করতে হলে শুল্ক পেমেন্ট করতে হবে। আমি ফ্রিতে কোনো কথার উত্তর দিই না। এছাড়া ভাগ্য বিচারের পাশাপাশি বাস্তু বিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন, তাহলে আগে বুকিং অবশ্যই করতে হবে। আপনার পকেটে অর্থ না থাকলে ফালতু ফোন করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক। মূল বিষয়বস্তু শোনার আগে সকলে ভিডিওটিতে একটি করে লাইক দেবেন, তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকের আলোচ্য বিষয় বৃষরাশির নিচস্থ রবির প্রভাব নিয়ে। ষষ্ঠ স্থানে রবি নিচস্থ হচ্ছেন 17ই অক্টোবর, সেখানে রবি থাকবেন 16ই নভেম্বর পর্যন্ত, প্রায় এক মাস বলা যায়। আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘর তুলা রাশি, এই তুলা রাশিতে নিচস্থ রবির ওপরে আবার রাহুর দৃষ্টি রয়েছে। বৃষর তৃতীয় স্থানে বৃহস্পতি এই সময় তুঙ্গস্থ হবেন। তবে ষষ্ঠ স্থানে রবি যদি নিচস্থ হয় শাস্ত্র অনুসারে, তাহলে কি প্রভাব দিতে পারে। ষষ্ঠ ঘরের যদি রবি নিচস্থ হয় তাহলে দুঃখ, দারিদ্র্য, পিতার অভিশাপ, রোগমুক্তি, রোগভোগ ইত্যাদি করতে দেখতে পাওয়া যায়। ষষ্ঠ ঘরে রবি থাকলে শত্রু বাড়তে থাকে, সন্তানের কষ্ট হয় এবং সরকারের কারণে বিপদ ঘটতে দেখা যায়। তাহলে বৃষর 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত সাবধানে কাটাতে হবে। এই সময় চিন্তার কারণ হয়ে উঠতে পারেন, কিন্তু কতটা এই সময়কালে স্বস্তি পাবেন সেটাও আলোচনা করব। অষ্টমপতি বৃহস্পতি এই সময় তুঙ্গস্থ হচ্ছেন, আপনি কি অসুবিধায় পড়বেন? একাদশপতি বৃহস্পতি তিনি তুঙ্গ হয়ে আবার একাদশভাবেই দৃষ্টি দিচ্ছেন, সেখানে রাজকারক গ্রহ শনিদেব তিনি অবস্থান করে রয়েছেন, সেখানে তুঙ্গস্থ বৃহস্পতি শনির ওপর দৃষ্টি দিচ্ছেন। তাহলে কে আপনার উন্নতি আটকাতে পারে? আপনার উন্নতি নিশ্চিতভাবে হবে, কেউ আটকাতে পারবে না, নিশ্চিন্তে থাকুন। তবে খেয়াল রাখতে হবে একটি ক্ষেত্রে, সেটি হলো আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি খুব বলবান না থাকে, পীড়িত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে এই সময়কালে আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি নষ্ট হতে পারে। ষষ্ঠভাবে রবি অতিরিক্ত শত্রুতার সম্মুখীন করে তুলবে, আর এই শত্রুরা আপনার সমস্ত ক্ষেত্রে প্রচুর ডিস্টার্ব করে যাবে। তবে শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তারা চেষ্টা চালিয়েই যাবে ক্ষতি করার। আপনার ক্ষতি যাতে ওরা না করতে পারে তার জন্য আপনাকেই চোখ কান খুলে সজাগভাবে চলতে হবে। এই ষষ্ঠ ঘর মানেই রোগ, ঋণ, শত্রুর ঘর। তুলা অর্থাৎ ষষ্ঠ ঘরে রবি রয়েছে, রবির প্রভাবে তাহলে কোন কোন রোগের সৃষ্টি হবে? হতে পারে বুকের সমস্যা, বাবার সমস্যা, চোখের সমস্যা, এই সমস্যাগুলো এই সময় হতে পারে। ষষ্ঠ ভাব হলো নবমের দশম ভাব। যদি আপনার বাবা চাকরির চেষ্টা করেন এই সময়কালে, আর সেই চাকরি অর্থ দিয়ে যদি সংসারে উন্নতি করেন, তাহলে এটাই সেই সময়। এখন থেকেই তার অর্থনৈতিক উন্নতি বাড়তে শুরু করবে। এখন তিনি চাকরি পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি আসবে। সুতরাং ষষ্ঠে নিচস্থ রবি থাকলেই যে খুব খারাপ তা কিন্তু একেবারেই নয়। এই রবি যদি বলবান হতো
সেই ক্ষেত্রে পাওয়ারফুল শত্রুদের সঙ্গে আপনাকে লড়াই করতে হতো এবং আপনি জয়লাভ করতেন। এখনও যদি সেই ঘটনা ঘটে, সেই ক্ষেত্রেও আপনি জয়লাভ করবেন। আত্মীয় পরিজন কুটুম্ব থেকে দূরত্ব বাড়বে। লিভার এবং তলপেট সংক্রান্ত কোনো সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। রেসপন্সিবিলিটি বাড়বেই। রাজনীতির ক্ষেত্রে প্রচুর শত্রুতা বৃদ্ধি পাবে। খেয়াল রাখবেন এই একটি মাস কোনো রকম একটি ঘটনাও যাতে না ঘটে সেই দিকে অতিরিক্ত সতর্ক থাকবেন। সতর্ক না থাকলে পরে আগামী দিনে প্রবল চাপের মধ্যে পড়তে পারেন। ষষ্ঠে রবি কর্মক্ষেত্রে উন্নতিকে নির্দেশ করে। ষষ্ঠে রবি অগ্নি অর্থাৎ খিদের অভাব, পেটের জ্বালার সম্ভাবনা নির্দেশ করে। ষষ্ঠে নিচস্থ রবি ব্ল্যাক ম্যাজিকের উপর নির্দেশ করে। এই সব বিষয়ের প্রতি আপনাকে সাবধান হতে হবে। ষষ্ঠে রবি থাকলে পিতৃ শত্রুতাও সৃষ্টি করতে পারে। বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে। এদিকে খেয়াল রাখবেন, ষষ্ঠে রবি থাকলে আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে। তবে আপনার জন্মকুণ্ডলিতে কোন দশা চলছে সেটা একবার জানবার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। মানসিক চাপ সেটাও বাড়তে পারে। বড় ব্যবসার ক্ষেত্রে ভাবনা চিন্তা করুন। প্রয়োজন হলে জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। এই সময় বিয়ের কোনো খবর আসলে সেটা গোপন জায়গায় ফাইনাল করুন এবং গোপনে রাখুন। হাতে অর্থ আসবে, আবার সেই অর্থ খরচ হবে। অর্থ আসলে সাথে সাথে সেভিংস করার চেষ্টা করবেন। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। মানসিক দিক থেকে চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। এই গেল কৃত্তিকার ক্ষেত্রে। এর পরবর্তী নক্ষত্র রোহিণী। মুখমণ্ডলের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। আত্মীয় বিরোধ, বন্ধু বিরোধ, প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে অশান্তি, উচ্চ বিদ্যার সম্ভাবনা, বিদেশের বিপদ থেকে মুক্তির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা নিয়ে কিছুটা প্রতারণার শিকার হতে পারেন এবং ক্ষমতাশালী ব্যক্তির কারণে প্রতারিত হতে পারেন। টাকা দিলেন এবং সেই টাকা নষ্ট হলো, কিন্তু কিছু বলতে পারছেন না। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। এই সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন। রাগ, জেদ, তেজ এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে চাপ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি বাড়বে। পরবর্তী শেষ নক্ষত্র মৃগশিরা। এই নক্ষত্রের ক্ষেত্রে সামান্য বিপদ আসতে পারে। শরীরের নিচের অংশে আঘাত লাগতে পারে। সদ্গুরু লাভ করতে পারেন। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করুন। লিভারের সমস্যায় ভুগতে পারেন। খিদের সমস্যায় ভোগাতে পারে। কোনো অপারেশন পুনরায় হতে পারে। বিশেষ করে গল ব্লাডার, প্যানক্রিয়াসের সমস্যায় আপনাকে বেশ ভালো রকম ভোগাতে পারে। তাহলে এবার চলে আসবো প্রতিকারের আলোচনায়। রবি ষষ্ঠে থাকার কারণে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করবেন। তার সাথে 6মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন সকলে।